ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একে ম্যাথ। আমি তোমাদের আনোয়ার স্যার। আজকে ক্লাস 7 এর সূচকের ধারণা চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যেটা আমাদের ক্লাস 7 এর 5 নম্বর অধ্যায়, তার মেন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। কারণ সূচক একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমরা ক্লাস 7 এ ফার্স্ট দেখতে পাই, তারপরে 7 এর পরে আছে 9 এ, তারপরে আছে 11 এও আছে হালকা করে, কিন্তু 11 এর সিলেবাসে নেই। তো যাই হোক, সূচকের ধারণা আমাদের একটা মেন কনসেপ্ট। তো আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করব যে সূচক অ্যাকচুয়ালি, প্রথম কথা যদি আমি বলি, এটা লক্ষ্য করো, ধরো আমি বললাম x টু দি পাওয়ার 3, এটার মানে হচ্ছে x কতবার গুণ, x হচ্ছে 3 বার গুণ, তাহলে x ইন্টু এক্স ইন্টু এক্স। ঠিক আছে, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মানে কি x কতবার গুণ, 4 বার গুণ, তাই না? তাহলে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। ঠিক আছে, এইরকম করে যদি এগোতে থাকি, x টু দি পাওয়ার 4 মানে x 4 বার গুণ, এইভাবে যদি আমি লিখি যে x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m, তার মানে x কতবার গুণ, m বার গুণ, কতবার গুণ, m বার গুণ। তাহলে আমরা এটাকে লিখবো x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু করে 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 কতবার লিখবো, যে m বার পর্যন্ত এটা গুণ হবে, m যে কোনো একটা সংখ্যা। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিস, সূচকের মেন কনসেপ্ট। একটু লক্ষ্য করো যে পাওয়ার বলতে কোনো সংখ্যার পাওয়ারে যে নাম্বারটা থাকে সেটা মানে বোঝায় যে সেই সংখ্যাটা কতবার গুণ আছে, সেটা আমরা বুঝাই। তো এবার লক্ষ্য করো, ধরো আমি একটা সংখ্যা লিখছি এখানে, সেই সংখ্যাটা হচ্ছে ধরো x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 7। এখানে x টু দি পাওয়ার 7 এর এই x যেটা, এটাকে বলি আমরা হচ্ছে নিধান, একে বলা হয় নিধান, যার ইংলিশ নেম বেস, বেস বলে আমরা একে চিনি, ইংরেজিতে বেস বলা হয়। x কে কি বললাম, নিধান বলা হয়। এবার x এর পাওয়ারে কত হচ্ছে, 7, তাহলে এটাকে বলি আমরা হচ্ছে ঘাত বা সূচক বলি আমরা, বা পাওয়ার ইংলিশে বলবো। ঠিক আছে, ইংলিশে কি বলা হয় বললাম, পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মেন সূচকের কনসেপ্ট, যে এখানে যে আমি x বলেছি সেই x টাকে বলবো হচ্ছে নিধান বা বেস, আর x এর এই যে দেখো মাথার উপর যেটা আছে যদি বলতে চাই, তাহলে এটা হচ্ছে কত, ঘাত বলবো। তাহলে x এর ঘাত কত হচ্ছে, x এর ঘাত হচ্ছে 7। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা শিখলাম। এরপরে সূচকের যে মেন নিয়মগুলো, সেই সূত্রগুলো আমরা আজকে কিন্তু দেখব। তাহলে সূত্রগুলো কি একটু লক্ষ্য করো। প্রথমত আমি যদি বলতে যাই, তাহলে ক্লাস 7 এর আমাদের গণিত প্রভাব এর পাতা নম্বর 72 এর অঙ্কগুলো আমি করব, নিজে করে 5.3 আর 5.4 এর যে অঙ্কগুলো বলা আছে সেগুলো নিয়ে হালকা করে ডিসকাস করব। তাহলে লক্ষ্য করো, নিজে করি 5.3 যেটা, সেখানকার এক দাগে যে লাল কালিতে লেখা আছে সেটি কি লেখা আছে পড়ো, একটু মনে মনে পড়ো কি লেখা আছে। নিজে করি 5.3 বলা আছে, নিচের সংখ্যা যেগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার ঘাতে গুণফল আকারে প্রকাশ করার চেষ্টা করি, তাই না? তাহলে প্রথম যে সংখ্যাটা আছে সেটা আছে কত, 24। তাহলে এই 24 সংখ্যাটাকে আমরা কি করব, মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে প্রকাশ করব। খুবই সহজ জিনিস, ভালো করে একটু লক্ষ্য করো কেমন করে করবো। তাহলে 24 যেটা, এই 24টা আমরা উৎপাদক বিশ্লেষণ যেভাবে করতে শিখেছি সেভাবে করব। তো দেখো, প্রথমত 2 দিয়ে দাও একে, তাহলে 2 12 24 হয়, 2 6 12, 2 3 আর যাবে না, এটা যাবে যাবে না। খুবই সহজ জিনিস, লক্ষ্য করো। তাহলে কত পেলাম, 24 মানে কি পেলাম, 24 মানে পেলাম হচ্ছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3। ঠিক আছে, আমি এর একটু আগে বললাম যে কোন সংখ্যা যতবার গুণ হয়ে থাকবে সেই সংখ্যার পাওয়ারে তত উঠে যাবে। এখানে 2 কতবার গুণ হয়ে আছে, তার মানে আমরা বলতে পারবো না এখানে যে এটা মানে হচ্ছে 2 এর পাওয়ারে 3, তাই না? গুণিত 3 তো একবারই আছে, তাহলে শুধু 3 লিখে দেবো। ঠিক আছে, বুঝা গেল?
তাহলে এই যে 24 সংখ্যাটা, এই 24 সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যার ঘাতের গুণফল আকারে এটাকে প্রকাশ করে দিলাম। ব্যাস এইটুকুনি কাজ করতে হয় এখানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর? 1 নম্বর অঙ্ক। 24 কে ভাঙবো, ভেঙে এইভাবে আমরা লিখে দেবো। কোনো অসুবিধা আছে কি বলো? থাকলে বলো। এইভাবে এবার করে দেবো। এখানে টোটাল আমাদের 5খানা অঙ্ক আছে, সবটা অঙ্ক একই রকম ভাবেই হবে। 56 আছে, 63 আছে, 72 আছে, 200 আছে। তাহলে পেরে যাবো সবাই, বাকি বাড়িতে করে নেবা। নেক্সট, এবার আমরা নিজে করে 5.4 এও একটু দেখবো কি আছে। 5.4 এ যে অঙ্কগুলো আছে সেটা একটু লক্ষ্য করো, একটু মনে মনে পড়ো। বলেছে ফাঁকা ঘর আছে, সেই ফাঁকা ঘরের মধ্যে গ্রেটার দ্যান বা লেস দ্যান বসাতে হবে তোমাকে। ফাঁকা ঘরে গ্রেটার দ্যান বা লেস দ্যান বসাতে হবে। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করো, ফার্স্ট যে অঙ্কটা দেওয়া আছে 1 নম্বরে, সেটা হচ্ছে 5/3 ফাঁকা বক্স, তাই না? এই ফাঁকাতে কে বসবে? হয় গ্রেটার দ্যান বসবে, না লেস দ্যান বসবে, কেউ একজন বসবে। আচ্ছা, তাহলে 5/3 আর কি আছে বলো? 3/5। আচ্ছা, তো প্রথম কথা আমরা এমনি দেখে বুঝতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোট, তাই না? তো লক্ষ্য করো 5/3 মানে কি? 3 বার গুণ, তাহলে 5 গুণিত 5 গুণিত 5, তাহলে 5 5 এ 25, 5 25 এ 125, 5 25 এ 125। তাহলে আমরা বলো তো একটু কি পেলাম? 5/3 মানে কত পেলাম বলো? পেলাম। আবার একই রকম ভাবে 3/5 যদি বলি, 3 তাহলে কতবার গুণ? 3 কতবার গুণ? 5 বার গুণ। তাহলে 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 গুণিত, আর তো নেই নাকি? 5টা নাকি হয়েছে? এবার এটাকে 5 বার গুণ করো। তুমি গুণ করে লক্ষ্য করতে পারো, দেখো 3 3 এ 9, 9 3 এ 27, 27 3 এ হয় 81, 81 কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে পাবা হচ্ছে 243, 46 না 43। 81 কে 3 দিয়ে, এই যে 3 1 এ 3, 3 8 এ 24। আচ্ছা বলো তো আমাকে, তাহলে আমি 3/5 মানে কত পেলাম বাবু? পেলাম 5/3 মানে কত পেলাম? আচ্ছা, এই সাইডেরটা, এই সাইডের যে সংখ্যাটা আছে এটা, এটার থেকে এটা ছোট না বড়? এই সংখ্যাটা ছোট না? এটার থেকে এটা ছোট, তার মানে এখানে কি বসবে? লেস দ্যান বসবে। এই পারে যদি ছোট দাঁড়ায় কি বসে? লেস দ্যান বসে। তাহলে এখানে কি বসে দেবো আমরা? লেস দ্যান। ঠিক আছে, এইরকম করে বাকি অঙ্কগুলো আমরা করব। ঠিক আছে, প্রথমে যে সংখ্যাটা দেওয়া থাকবে সুন্দর করে গুণ করব, গুণ করে কত হচ্ছে সেটা দেখে নেবো। হ্যাঁ, এটা অবশ্যই করে দেখাবো। যদি তোমাকে ক্যালকুলেশন করে আগে দেখতে হবে যে ভ্যালু কি হচ্ছে, মান কি বেরোচ্ছে, তাহলে তো আমরা বড় ছোট মানে করতে পারবো, কনসিডার করতে পারবো, নাহলে তো পারবো না, তাই না? তাহলে বাকি আরো এখানে অঙ্ক আছে 72 পাতা, এটা আমি পাতা নম্বর লিখে দিচ্ছি। হ্যাঁ, 72 পাতা, তোমরা দেখবে 72 পাতাতে আছে এটা। হ্যাঁ, সেই 72 পাতাতে নিজে করে 5.4 যেটা লিখেও আছে। তো বাকি যে অঙ্কগুলো আমি বলছি একই রকম ভাবে ক্যালকুলেশন হবে, হয়ে যাবে। আচ্ছা, 5.4 হবে এটা। ঠিক আছে, তাহলে আমরা নিজে করে 5.3 আর 5.4 বাড়ি থেকে করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, এবার আমরা এগোই একটু নাকি? তাহলে এগোবো। তাহলে এগোনোর আগে আমাদের দুটো সূত্র শিখতে হবে, দুটো সূত্র, যেটা আমাদের খুবই কাজের জিনিস। আর একটা কথা বলে রাখি, যে এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমাকে সূচকের নিয়ম ফলো করেই করতে হবে, কিন্তু অন্য নিয়ম ফলো করে বা তুমি শুধু এমনি কেটে দিলা হ্যান্ড ট্যান্ড ওরকম চলবে না। ঠিক আছে, আমি দেখাচ্ছি কেমন করে। তো প্রথমত আমি সূত্র দুটো বলছি, লক্ষ্য করো। এখানে সূত্র হচ্ছে এরকম, সূত্র যদি বলতে যাই, ধরো a⁴n একটা সংখ্যা, এর সঙ্গে গুণ হবে a⁴n। তো বলছে এখানে দেখো নিধান কত আছে? a আছে নাকি? আর এটাতেও নিধান কত আছে? a আছে। তাহলে একই নিধান আছে, মানে সেম নিধান আছে। তো একই নিধান যখন গুণ হবে, মনে রাখবা পাওয়ারে যে সংখ্যাগুলো থাকবে ওরা যোগ হয়ে যাবে। তার মানে
এটার গুণফল বা এটার সূত্র যদি বলি, তাহলে এটা সূত্র কি হয়ে যাবে, লিখবো আমরা a টু দি পাওয়ার m প্লাস n। এখানে একই নিধান গুণ হয়েছিল, ওটার জন্য শুধু a লিখে দিলাম। এবার ওদের পাওয়ার এখানে কত আছে, m, আর এখানে কত আছে, n, ওটার জন্য পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো, এই সূত্রটার এক্সাম্পল দিচ্ছি। লক্ষ্য করো, 2 টু দি পাওয়ার 3 বললাম কিন্তু 2 টু দি পাওয়ার ধরো 7 বললাম, তাহলে দেখো তো, লক্ষ্য করো তো, একই নিধান আছে, একই নিধান, তাহলে পাওয়ার গুলো কি হবে বললাম, পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার এখানে কত হয়ে যাবে, 3 প্লাস 7 হবে কি হবে না? তাহলে অ্যান্সার কত হয়ে যাবে এটা বলো তো, 2 টু দি পাওয়ার 10। কত হবে, 2 টু দি পাওয়ার 10। ঠিক আছে, ওকে, নেক্সট। এবার এই সূত্র দিয়ে আরেকটা আমরা সূত্র শিখবো, এটা হচ্ছে গুণের সূত্র, ফার্স্ট সূত্র। সেকেন্ড, এটা গুণের। এবার সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে ভাগের। একই নিধান যখন ভাগ হবে, তার মানে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n যদি হয়, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n যদি হয়, তাহলে কি হবে, একই নিধান ভাগের সময় পাওয়ার গুলো কি হয়, বিয়োগ হবে, মনে রাখবা। গুণের সময় প্লাস হবে পাওয়ার গুলো, আর ভাগের সময় মাইনাস হবে। তার মানে a টু দি পাওয়ার m মাইনাস n। এখানে একটা জিনিস আমরা মনে রাখবো সবসময়, যে m মাইনাস n যেটা কিনা, তো m গ্রেটার দেন n, এবার মনে রাখবো m গ্রেটার দেন n, m সবসময় কি হবে, n এর থেকে বড় হবে। ঠিক আছে, তো এটা নিয়ে অত মাথা ব্যথা করে লাভ নেই, তুমি শুধু মনে রাখবা যে ভাগের সময় পাওয়ার গুলো কি হবে, বিয়োগ হবে, কি হবে, মাইনাস। তো বলো তো একটু আমাকে, আমি যদি এখানে এক্সাম্পল বলতে যাই, তাহলে 2 টু দি পাওয়ার ধরো 10 ডিভাইডেড বাই বললাম 2 টু দি পাওয়ার ধরো 3 বললাম, তাহলে কি হবে বলো, 2 to the power 10 plus 3 প্লাস কেন, ভাগ তো, তাহলে কি হবে 10 মাইনাস 3 তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে তোমার, 2 টু দি পাওয়ার 7। ঠিক আছে, এবার একই রকম ভাবে সেম জিনিস আমি যে কথাগুলো বললাম গুণ আর ভাগের সূত্র, সেই সূত্র দিয়ে নিজে করি 5.5 আর নিজে করি 5.6, এই দুটো মানে নিজে করি আছে, এই দুটো নিজে করি তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবে একই রকম ভাবে। ঠিক আছে, বলো। আচ্ছা, মাইনাস বলতে দেখো, নিজে করি 5.5 এ গুণ আর ভাগ দেওয়া আছে। ঠিক আছে, এবার নিজে করি 5.6 এ যেটা দেওয়া আছে, সেই 6 এ একটা প্রপার্টি লাগবে, মানে একটা সূত্র লাগবে আমাদের। সেই সূত্রটা হচ্ছে এরকম, লক্ষ্য করো, এই যে দেখো, সেই সূত্রটা হচ্ছে যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু হবে 1, a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এটা মনে রাখবা, এটা মনে রাখে তারপর তোমার ওই 5.6 এর অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকছে, এরপরে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ওকে, বাই।